গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমি.অফিসিয়ালে। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, তো চলো দেখতে থাকো। সকালবেলায় মুষলধারে বৃষ্টি পড়ছিল, আর আমাদের পেছন দিকটা বেশ দেখতে ভালো লাগে, কারণ পেছনে একটা পুকুর আছে আর চারপাশে গাছপালা রয়েছে। সেটা তো আগেই বলেছিলাম বন্ধুরা তোমাদেরকে। আর একজন পুকুরে ওই কচুরি পানাগুলো পরিষ্কার করছে, তা সেটাই ছেলেকে নিয়ে দেখছিলাম। তো চলো বন্ধুরা দেখতে থাকো আজকে সারাদিনের কাজকর্ম কী কী করি। তো চলো। কিছু কাজ আমার হয়ে গেছে আর কিছু কাজ আমার বাকি রয়েছে। তার আগে আমি মাংসটা ধুয়ে নেব। মা এমনি রান্না করেই গেছে, আমি শুধু মাংসটা রান্না করব। তার কারণ হচ্ছে আজকে ভাই আসবে। তা যা বৃষ্টি শুরু হয়েছে, ওকে আমি 5 থেকে 6 বার ফোন করে ফেললাম, কিরে বেরিয়েছিস বাড়ি থেকে, কিরে বেরিয়েছিস? বলছে আর 10 মিনিট আর 15 মিনিট এরকম করছে। আমি বললাম ঠিক আছে, তাহলে সাবধানে তুই আয়। তা বললো ঠিক আছে। তা মাংসটা আমি ধুয়ে রেখে দেবো, আমি স্নান টান করে তারপর আমি মাংসটা রান্না করব, মানে শুধু কষা করব। তো আমার মাংস ধোয়াও হয়ে গেছে, এদিকে আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর কিছু কাঁচা রয়েছে, এই বর্ষাকালে তো জামা কাপড় শোকাতেই চায় না, তার উপরে ছেলের কিছু কাঁচা বেরোয়, তা সেগুলো তো কাচতেই হবে, নিত্যদিনের কাঁচা আমাকে করতেই হবে। তাই জন্য এগুলো সব করে নেব। আর এগুলো ঘরের মধ্যেই এই বারান্দার এক সাইডে আমি মেলে দেব, ছাদে আর দেবো না যেহেতু বৃষ্টি পড়ছে। আমার স্নান টান করাও হয়ে গেছিলো, আর আমি মাংসও বসিয়ে দিয়েছি। এরই মধ্যে ভাইও চলে এসছে, ভাই ভাগনার সাথে খেলা করছে, আর আমি এদিকে রান্না করে নেব। আর রান্না হয়ে গেলেই সবাই মিলে খাবো। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো।
কমপ্লিট হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে, আর এখন বসে পড়েছি আমরা সবাই মিলে খেতে। তো চলো বন্ধুরা, আর আজকে কি মেনু হয়েছে দুপুরে সেটাও তোমাদেরকে দেখাই। আর এদিকে সবাই খেতে বসে পড়েছে। ছোট ছেলে ওই ঘরে রয়েছে ওর দাদুর কাছে, ও দাদুর খাওয়া দাওয়া হয়ে গেছে, তো দাদু ওকে ধরে থাকবে আর আমরা খেয়ে নেব। আর এদিকে হয়েছে ভাত, এখানে হয়েছে আলুর খোসা দিয়ে বড়া, আর এখানে হয়েছে পাট শাকের ঝোল, আর এইখানে রয়েছে ঝাল ঝাল লাল লাল মাংস কষা। তা আমি এবার খেয়ে নিচ্ছি, তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। ভাই আজকে আমাদের বাড়ি এসেছিল, তার কারণ হচ্ছে আমার ছেলের অন্নপ্রাশনের কিছু ছবি নিতে। তা ও সেই ছবিগুলোই ও নিতে এসেছিলো, তা তোমাদেরকেও দেখাই। তো চলো, এই যে অয়ংশের শুভ অন্নপ্রাশন, এখানে আশীর্বাদ করছে এই যে মা বাবা আর অয়ংশ, এই যে ছবিগুলো। ভাই চলে যাবে, তার জন্য একটু ওকে চা বিস্কুট আর চিড়ে ভেজে দিচ্ছি, যে ও খেয়ে বেরিয়ে যাবে। ওকে বলছি থাকতে, কিন্তু ওর থাকবে না, কেন ওর থাকলে ওর হবে না। তো চলো, আর এদিকে ভাই চলে গেছে, এদিকে আমি জামা প্যান্টগুলো গুছিয়ে নিচ্ছি ছেলের। তা তোমাদেরকেও একদিন আমার ছেলের অন্নপ্রাশনের ছবিগুলো তোমাদের দেখাবো। তো ওর তো ভিডিও হয়নি, ওর স্টিল ফটোই উঠেছে, তো সেগুলোই তোমাদের সাথে একদিন শেয়ার করব। আর এদিকে আমার জামা প্যান্টও গোছানো হয়ে গেছে ছেলের, আর এদিকে ছেলেকে নিয়ে একটু আদর করছি, খেলা করছি। ও যেরকম একটু মুখটাকে করে সেরকমই আমি একটু মুখটাকে করে নিচ্ছি, এইসবই আর কি ওর সাথে আমি করছিলাম, মতো করছিলাম। আর আমি বর্ষাকালে জামা কাপড়গুলো এই মেঝেতে দিয়েই শোকাই, মানে মেঝেতে না জলটা টেনে নেয়। তো বন্ধুরা, ভাই এসেছিলো, তোমরা তো দেখেই ছিলে, ভাই এসেছিলো। তা ভাই সন্ধ্যাবেলায় চাটা খেয়ে চলে গেছে, তারপর আমার কিছুটা কাজ ছিল, তো সেই কাজগুলো গুছিয়ে নিলাম। আর মুষলধারে সন্ধ্যাবেলায় বৃষ্টি পড়ছিল, ভাই ওই যখন বৃষ্টিটা একটু কম পড়ছিল তখনই ভাই বেরিয়ে পড়েছিল। তা রাতের রান্নাবান্নাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়াও আমাদের কমপ্লিট হয়ে গেছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর বড়রা আমার প্রণাম নিও, আর ছোটোটা আমার ভালোবাসা নিও। তো চলো, দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো আর সুস্থ থেকো, টাটা বাই।